53তম গৌরবোজ্জ্বল প্রতিষ্ঠাবার্ষিকী এবং গণপ্রকৌশল দিবস 2023 উপলক্ষে আইডিবি কুমিল্লা জেলা শাখা আয়োজিত আজকের এই ডেইরি উত্তর আলোচনা সভার পরম সম্মানিত প্রধান অতিথি কুমিল্লার গণমানুষের নেতা, কুমিল্লার গণমানুষের অভিভাবক, কুমিল্লার গণমানুষের সুখ দুঃখ হাসি কান্নার সঙ্গী সারথী, বাংলাদেশের জাতীয় সংসদে বারবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য, মহানগর আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, বীর মুক্তিযোদ্ধা হাজী আকম বাহাউদ্দিন বাহার, বিশেষ অতিথি কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের সম্মানিত অধ্যক্ষ ইঞ্জিনিয়ার ইয়াসিন, মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথি মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক জিএস, সাবেক ভিপি, বঙ্গবন্ধু পরিষদ ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক, আমাদের সকলের ছোট ভাই প্রিয় জহুরুল ইসলাম মিন্টু, মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক জনাব জহির কামাল, মঞ্চের সামনে উপবিষ্ট সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, সিনিয়র সদস্য প্রকৌশলীবৃন্দ, মহানগর আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ, ছাত্রলীগের নেতৃবৃন্দ, সদস্য প্রকৌশলীবৃন্দ, সুধীবৃন্দ, ইনস্টিটিউশনের এই 53তম গৌরবোজ্জ্বল প্রতিষ্ঠা দিবসে আপনাদের সকলকে আইডিবি কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছা জানাই। আমরা আজকের এই শুভ দিনে কুমিল্লাবাসীকে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। আমরা বাংলাদেশের সকল মানুষকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এবং মোবারকবাদ জানাই। আপনারা জানেন যে 1970 সালের 8ই নভেম্বর মহান মুক্তিযুদ্ধের অগ্নিগর্ভ প্রসব বেদনা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রত্যক্ষ সহযোগিতায় এবং প্রেরণায় ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের জন্ম হয়েছিল এবং জন্মের মাত্র 3 মাস 15 দিন বয়সে 23 মার্চ সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের একমাত্র সংগঠন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে এবং এটি আমাদের গর্বের বিষয়। আমরা বারবার বলি, আপনারা জানেন যতদিন এই পৃথিবী নামক গ্রহে বাংলাদেশ নামক দেশ থাকবে ততদিন এই ইতিহাসে লেখা থাকবে যে বাংলাদেশের একটি মাত্র সংগঠন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে অংশগ্রহণ করেছিল। আমাদের মনে আছে যে আমরা 1978 সালের 30 মার্চ এই বাংলাদেশে স্বাধীনভাবে কথা বলার অধিকার চেয়ে আমরা জিয়াউর রহমান সাহেবের মার্শাল্য ভঙ্গ করেছিলাম। সেদিন রেলওয়ের মাহবুব ইনস্টিটিউট থেকে আমাদের সদস্যরা যে মিছিল বের করে, সেই মিছিলে আমাদের 15 জন সদস্য আহত হয়, প্রায় 20 জনের মতো জেল খাটে। অবশ্যই একদিন পরেই সামরিক জান্তা তাদেরকে মুক্তি দেয় এবং সেদিন যে সে আন্দোলনের পরিপ্রেক্ষিতে যে কমিটি হয়েছিল সেই কমিটির রিপোর্টের ভিত্তিতে 1938 সালের 31 জুলাই সরকারের 869 নম্বর জি অনুযায়ী আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার লেখার অধিকার পাই এবং উপসাগরীর প্রকৌশলী লেখার অধিকার পাই এবং 33% প্রমোশন অধিকার পাই। আজকে আমি খুব সংক্ষেপে বলবো, এই 53 বছর জন্মের এই 53 বছর ইতিহাসে বাংলাদেশের মানুষকে আধুনিক এবং বিজ্ঞান মনস্ক করে তোলার জন্য এবং বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য আমরা অনেকগুলি কথা বলে এসেছি। আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠা বার্ষিকীতে, প্রত্যেকটা সম্মেলনে একটি স্লোগান থাকে। আমাদের সৌভাগ্য আমরা কম লেখাপড়া করা খুব জনগোষ্ঠী, কিন্তু সুসংগঠিত জনগোষ্ঠী। আমাদের প্রায় বেশিরভাগ কথা এদেশের সরকার গ্রহণ করেছে এবং অনেকগুলি কথা রাষ্ট্রের মূলনীতি হিসেবে রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর পর এদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে যিনি সবচেয়ে বেশি ভালোবাসেন তিনি জননেত্রী শেখ হাসিনা, এবং তিনি 2008 পরে আসার পরে আমাদের অনেকগুলি স্লোগানকে একদম রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে ঘোষণা করেছেন। আপনারা দেখেছেন যে একটু আগে আমরা জাতীয় সঙ্গীত দিয়ে অনুষ্ঠান শুরু করেছি। আপনারা কল্পনা করে দেখেন 2011 সালের আগে 2011 সালে সর্বপ্রথম আমরা যে কোনো অনুষ্ঠান শুরু করার সময় জাতীয় সঙ্গীত দিয়ে শুরু করলাম।
সেই সময় কিছু সচিব এবং মন্ত্রী মহোদয় আমাদের উপর খেপে গেছে, এই তোমরা এগুলো কী করলে, এটা তো রাষ্ট্রপতির প্রোগ্রাম ছাড়া জাতীয় সঙ্গীত বাজে না। কিন্তু আমাদের দেখানোর মতে আজকে রাষ্ট্রের সমস্ত অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত বাজে, সমস্ত অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত দিবস বাজে। আমাদের এবারের প্রতিপাদ্য উন্নয়নের জন্য উদ্ভাবন এবং উদ্যোক্তা নীতি, ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ফর ডেভেলপমেন্ট। এটা আমরা কেন বললাম? আমাদের যে পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা 16,98,29,000। এই জনসংখ্যার 28 ভাগ প্রায় 4,74,00,000 যুবক তরুণ, এবং আমাদের বর্তমান জনসংখ্যার 68 ভাগের বয়স হচ্ছে 15 থেকে 59, অর্থাৎ কর্মক্ষম 10 কোটি লোক আমাদের কর্মক্ষম। প্রতি বছর আমাদের 22 থেকে 23 লক্ষ লোক শ্রমবাজারে আসে। আমরা 5 থেকে 6 লক্ষকে সরকারি বেসরকারি কাজে দিতে পারি, এর বাইরে আমরা দিতে পারি না। আমাদের বিশাল জনগোষ্ঠী বেকার পড়ে আছে। আমরা মনে করি যে এই বিশাল জনগোষ্ঠীকে যদি আমরা উদ্ভাবনী শক্তি দিয়ে এবং তাদেরকে কিছু মূলধন দিয়ে যদি এন্টারপ্রেনারশিপ গড়ে তুলতে পারি, তাহলে এদেশের অর্থনীতি এগিয়ে যাবে, এদেশের উন্নয়ন ত্বরান্বিত হবে। আমরা যদি লক্ষ্য করি, ইউরোপ আমেরিকা তো এই এন্টারপ্রেনারশিপ এবং ইনোভেশনকে পুঁজি করে তাদের যে উন্নতি সেটা হয়েছে। এবং এই বিগত শতকের 60 এবং 90 দশকে এশিয়ার জাপান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইভেনকি আমাদের পার্শ্ববর্তী এই সার্কভুক্ত ইন্ডিয়া, শ্রীলঙ্কা এই এন্টারপ্রেনারশিপ এবং ইনোভেশনকে পুঁজি করে তারা আজকে আমাদের চেয়ে অনেক উন্নত। কিন্তু আমরা কোথায় আছি? আমরা ব্রিটিশ প্রবর্তিত সেই মানদত্তর আমাদের শিক্ষা, ইনোভেশন এবং এন্টারপ্রেনারশিপের প্রতি জোর দিতে হবে এবং আমাদের শিক্ষা ব্যবস্থাকে সেভাবে সাজাতে হবে। আমরা সেই কারণে আমাদের এবারের প্রতিবাদটি এইভাবে প্রণয়ন করেছি। আমি আশা করি মাননীয় প্রধান অতিথি, আপনি সম্প্রতি একটি বেসরকারি সংস্থা জরিপ করে আপনাকে বাংলাদেশের শ্রেষ্ঠ সংসদ সদস্য নির্বাচিত করেছে, যেটি আমাদের জন্য অত্যন্ত গর্ব। আমাদের বিশ্বাস আগামী জাতীয় সংসদে আপনি আমাদের পক্ষ থেকে কুমিল্লার মানুষের মুখ উজ্জ্বল করার জন্য অবশ্যই যাবেন, এবং আমাদের বিশ্বাস জননেত্রী শেখ হাসিনা আপনাকে অবশ্যই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেবে। আমরা চাই আপনার মতো ডাইনামিক পার্লামেন্ট মেম্বার পার্লামেন্টে দাঁড়িয়ে আমাদের যে ক্ষুদ্র স্লোগান, আমরা ক্ষুদ্র ব্যক্তি, কিন্তু আমরা দেখছি আমাদের এই স্লোগানগুলি আমরা যখন বলি তখন জনপ্রিয়তা পায় না, কিন্তু 10 বছর 20 বছর পরে আমাদেরগুলি হয়। আমরা যেমন 70 সালে বলছিলাম যে লোড সেন্টার ভিত্তিক ছোট ছোট বিদ্যুৎ কেন্দ্র করতে হবে, কেউ শুনো নাই, কিন্তু জননেত্রী শেখ হাসিনা 2008-এ এসে এই জিনিসটা ফলো করেছে এবং আমরা বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ হয়েছি। আমি আমার বক্তব্য আর বাড়াবো না, কারণ আমরা যখন মাননীয় প্রধান অতিথির কাছে সময় চেয়েছিলাম তিনি সময় দিতে চান নাই। আমরা বলেছিলাম যে আমরা সংক্ষেপে বক্তব্য দেব, সংক্ষেপে অনুষ্ঠান শেষ করব। আমি আমার বক্তব্য শেষ করতে চাই এইভাবে যে আমাদের যে 53 বছরের পথ চলা, আমরা এই দেশের রাজনৈতিক ব্যক্তিত্ব, বুদ্ধিজীবী, সাংবাদিক সকলের সহযোগিতা পেয়েছি। আমরা একটি অরাজনৈতিক সংগঠন, কিন্তু বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের চেতনার একটি কারণে বাংলাদেশ আওয়ামী লীগের সাথে আমাদের রক্তের সম্পর্ক, আত্মার সম্পর্ক, যে কারণে আমরা আমাদের যখনই যেখানে যাই আমরা মুক্তিযুদ্ধকে তুলে ধরি সবার সামনে। আমাদের সাধারণ সম্পাদক বলেছেন, আমাদের মনে আছে যে আমরা 30 লক্ষ প্রাণ দিয়েছি, আমরা 2 লক্ষ মামলার ইজ্জত দিয়েছি। পৃথিবীর কোনো দেশ এত স্যাক্রিফাইস করে না স্বাধীনতার জন্য। সুতরাং এই স্বাধীনতার কথা আমাদের মনে থাকে, আমরা মনে রাখবো। আমরা আমাদের বক্তব্য আজকে এখানে শেষ করতে চাই। আমাদের সাথে আপনারা যারা এখানে আছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। মাননীয় প্রধান অতিথি, আপনি দয়া করে আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য আপনার প্রতি আবার কৃতজ্ঞতা জানাই। আমাদের এই আয়োজনে শাহ সিমেন্ট, তারা বাংলাদেশের অনেক বড় বড় উন্নয়ন প্রকল্পের সাথে জড়িত, আজকে তারা আমাদের সাথে সঙ্গে, তাদের প্রতি ধন্যবাদ জানাই, তাদেরকে কৃতজ্ঞতা জানাই। এবং পরিশেষে
আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল তো সহসাই আমরা পাবো। আমাদের নেতা হাজী আকবর বাহাউদ্দিন, আমরা ছাত্র অবস্থায় তার পিছনে ছিলাম। যতদিন আমরা আছি, যতদিন বাহাউদ্দিন বাহার আছেন, আমরা তার সাথে আছি। এবং আগামীতে 2024 থেকে 2028-এর যে সরকার বাংলাদেশে হবে, সেই সরকারে তিনি আমাদের কুমিল্লা সাহেবের প্রতিনিধিত্ব করবেন, কুমিল্লার গণমানুষের প্রতিনিধিত্ব করবেন। এবং কুমিল্লার আমি আবারও আশাবাদী যে জননেত্রী শেখ হাসিনা, তিনি যে এই যে বাংলাদেশে কোনো এমপি নাই রাস্তায়, এই অবরোধের সময় হাজী আকবর বাহাউদ্দিন বাহার রাস্তায় রাস্তায় বাংলাদেশের মানুষকে বাধা দিচ্ছেন, বাংলাদেশের সম্পদকে রক্ষা করছেন। আমি অবশ্যই আশাবাদী জননেত্রী শেখ হাসিনা তার এই স্যাক্রিফাইসকে মূল্যায়ন করবেন। আমরা সেই দিনের প্রতীক্ষায় আমার বক্তব্য আমি এখানে শেষ করি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।